আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রয়েছি। আর রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই মাত্র একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে সরাসরি এখানে রয়েছি, অর্থাৎ এখানে যে বাবুপাড়া T25G রেলগেট রয়েছে, সেই রেলগেট থেকে গাড়িটি অতিক্রম করছিল, অর্থাৎ 2 নম্বর লাইনে প্রবেশ করার কথা ছিল, 3 নম্বর লাইনে প্রবেশ করার কথা ছিল। 2 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং 1 নম্বরে আরেকটি ট্রেন ঢুকবে। ইতিমধ্যে ট্রেনটি, আমি তখন রেলগেটে ছিলাম, দেখলাম যে ট্রেনটা প্রবেশ করছে, কিন্তু হুট করে দেখি ট্রেনটি হঠাৎ আচমকা দাঁড়িয়ে গেল। পরবর্তীতে লোকজনরা চিল্লাচিল্লি করছে এবং বলছে যে আসলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। আমরা যদি দেখি, একটু বেহাল দশায় লাইনচ্যুত হয়েছে রংপুর স্টেশনে যে ট্রেনটি 461 নম্বর সাধারণ যাত্রীবাহী যে ট্রেনটি ছিল, সেই ট্রেনটি। আমরা যদি একটু বলি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে কয়টি চাকা পড়েছে, তাহলে মোটামুটি এদিকে 6টি এবং ওদিকেও শুধুমাত্র 2টি চাকা, শুধুমাত্র পিছনের 2টি চাকা লাইনে রয়েছে। বাকি 4 আর 6 10টি চাকায় কিন্তু ডিসলোকেশনে রয়েছে, অর্থাৎ যে লোকেশনে থাকার কথা ছিল সে লোকেশনে কিন্তু নেই। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এদিকে যে বাবুপাড়া রেলগেট রয়েছে, সেই রেলগেটটিও কিন্তু জ্যাম অবস্থায় রয়েছে, অর্থাৎ গাড়ি পুরাপুরি রেলগেটটি অতিক্রম করতে পারেনি। এই জন্য 3 থেকে 4টি বগি কিন্তু গেটের ওদিকেই রয়েছে, অর্থাৎ পুরো ট্রেনটি গেট ক্লিয়ার করে দাঁড়াতে পারেনি, গেট এখনও বন্ধ রয়েছে। আর এদিকে যদি বলি একটু প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে এটি 7টি-8টি বগি নিয়ে চলাচল করে লালমনিরহাট পার্বতীপুর উদ্দেশ্যে, সাধারণ ট্রেন, লোকাল ট্রেন হিসেবে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে এটি যে ইঞ্জিনটি যেভাবে পড়েছে, আপনাদেরকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম। কিছু দেখিনি আমরা, আসলে মূলত স্টেশন সুপারিনটেন্ডেন্ট রংপুর, তিনি ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছেছেন এবং দেখছেন যে আসলে কি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ট্রেনটি কীভাবে পড়েছে, কেন পড়েছে এবং কী কী কারণ থাকতে পারে, সেগুলো আসলে তদন্ত সাপেক্ষে এবং তোলার পরে যারা রেলওয়ের ইঞ্জিনিয়ার রয়েছেন তারা বলতে পারবেন। তবে যদি আরেকটু বলি, এই জায়গার মধ্যে যে রেল লাইন ছিল, অর্থাৎ এখানে রেল লাইনটা এই জায়গায় ছিল, এই লাইনটাও কিন্তু ওইদিকে চলে গেছে এবং কিছুক্ষণ আগের, অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, 10টা 25 থেকে 25 মিনিটের দিকে গাড়িটি প্রবেশ করছিল এখানে। আর এদিকে যদি একটু কোচের কন্ডিশনগুলো দেখি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে কোচেও কিন্তু বেশ কয়েকটি কোচ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটু দেখি যে এই কোচের 4টি কোচ বগি কিন্তু পড়ে রয়েছে এবং ওদিকে যদি একটু দেখি, ভাই এটাও পড়ছে না, গাছ থেকে পড়েছে না, কিন্তু বুঝতে পেরেছি। তবে তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে আসলে ট্রেনটি কি কারণে পড়েছে, আসলে এটা তদন্ত ছাড়া বলা সম্ভব না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যদি একটু পরিষ্কার করি, তাহলে এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আমি রয়েছি। স্টেশন যে সাইড রয়েছে, অর্থাৎ আপ সাইড, ঊর্ধ্বগামী যে সাইড রয়েছে, বাবুপাড়া যে রেলগেট রয়েছে, সেই রেলগেট প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখুন সবগুলো কিন্তু চাকায় আছে, শুধুমাত্র ইঞ্জিন এবং যে বগি রয়েছে, একটি বগি, সেই একটি বগি কিন্তু পড়েছে। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আমি বাবুপাড়া রেলগেট পার হচ্ছিলাম স্টেশনে আসার জন্য। এমন তো সময় কিন্তু 461 নম্বর সাধারণ যাত্রীবাহী ট্রেন যেটি রয়েছে, সেটি অতিক্রম করছিল, মানে রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল, বাবুপাড়া রেলগেট অতিক্রম করছিল। কিছু অর্ধেকটা অতিক্রম করার পরে এমন তো অবস্থায় কিন্তু ইঞ্জিনটি যখন 2 নম্বর, 3 নম্বর, 3 এবং 4 নম্বর যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ যে পয়েন্টটি, সেই পয়েন্টটি অতিক্রম করার পর কিছু এখানে যান্ত্রিক বিষয় থাকে, যে এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার যে পয়েন্ট সেট বলা যেতে পারে, বা সে যে
দুটি লাইন যে একসাথে থাকে সেই জায়গায় মূলত পড়া শুরু হয় এবং গাড়িটি কিছু দূর গিয়ে অর্থাৎ 30-40 মিটার গিয়ে কিন্তু গাড়িটি কিন্তু থেমে যায়। এখানে এলএম সাহেবও রয়েছেন, তিনি বর্ণনা দিচ্ছেন কন্ট্রোলকে। আর যদি আমরা একটু পরিষ্কার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ পয়েন্ট পার হওয়ার পরে যে ফেসিং পয়েন্ট যেগুলো থাকে, কয়েকটি লাইন থাকে, রেল থাকে, সেই রেলগুলো অতিক্রম করছিল, সেখানে কিছু একটা ঘটেছে, যার ফলে আসলে আমি বাবুপাড়া রেলগেট থেকে আসছিলাম। আপনারা জানেন যে এটা 25G গেট নাম্বার 25G বাবুপাড়া। এই গেটটি অতিক্রম করার সময় এটা 461 নম্বর সাধারণ যাত্রীবাহী ট্রেন, এই ট্রেনটি রংপুর স্টেশনে প্রবেশ করছিল। এমন সময় 2 এবং 3 নম্বর লাইনের যে ফেসিং পয়েন্ট রয়েছে, পয়েন্ট সেট রয়েছে, সেটা অতিক্রম করার সময় কিছু একটা গড়বড় থাকতে পারে। সেটা মেকানিক্যাল ডেফিনেশন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত সাপেক্ষে বলবেন কি কারণে পড়েছে। তো তখন আমরা দেখি যে ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে যায় এবং বিকট একটু শব্দ হয়। তারপরেই এসে দেখি যে আসলে ইঞ্জিন এবং একটি বগি পড়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আমরা এই অনেক কাজ বাকি ছিল ভাই, লাইনটির অবস্থা দেখেন, তুলে ধরেন, পুরোটা তুলে ধরেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে রংপুর রেলওয়ে স্টেশনে 2306 461 নম্বর সাধারণ যাত্রীবাহী যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু মেন লাইন ব্লক করেনি। যদি বলা যায় প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু তাহলে 1 নম্বর লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রাখা যেতে পারে। তবে 1 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করতে পারে, 1 নম্বর লাইনে কোনো সমস্যা নেই। তবে 2 এবং 3 অর্থাৎ 2 এবং 3 পুরোটা ব্লক রয়েছে। 2-3 দিয়ে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, 2-3 দিয়ে বেরো হতে পারবে না। প্রিয় দর্শক, আসুন এখান থেকে দেখি, আমি অফিসে যাচ্ছি। জি না, 461 সাধারণ যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি পড়ে গিয়েছে। আমরা যদি একটু দেখাই, উৎসুক জনতা এবং যাত্রীরা সবাই কিন্তু দেখতে আসছেন যে আসলে কিভাবে কি হয়েছে। যদি একটু দেখাই পরিষ্কার করে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে বলা যেতে পারে দীর্ঘদিন পরে রংপুর রেলওয়ে স্টেশনে এই যে ট্রেনটি পড়ার ঘটনা ঘটেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে দেখবেন কীভাবে ট্রেনটি লাইন থেকে পড়ে গিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে। রেলগেটটিও জাম অবস্থায় পড়ে রয়েছে, সেখানেও খোলার জন্য তিনি স্টেশন মাস্টার সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ গেট একটি গুরুত্বপূর্ণ জায়গা, আসলে গেটটি বন্ধ থাকলে সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আটকা পড়ে। আর সেটিকে কেন্দ্র করে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে আসলে গেটটি খুলে দেওয়ার জন্য একটি ব্যবস্থা নিচ্ছেন স্টেশন মাস্টার, যতটুকু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি এই 461 গাট সাপ কই। আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এইমাত্র আমরা সংবাদ পেয়েছি যে আসলে রাস্তা ক্লিয়ার করার জন্য পিছনের পোস্টকে কেটে রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য বলছে। পরে ট্রেন উদ্ধার হতে যেহেতু সময় আছে এবং যেহেতু মেইন গেটে পড়েছে, এই জন্য প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে আসলে গেটটি খুলে দেওয়ার জন্য রাস্তাটাকে কেটে দিতে বলা হয়েছে যাতে করে গাড়িটাকে পার্ট করে, মানে যে রেলগেটটি রয়েছে রেলগেটের জায়গাটি একটু গাড়িটাকে ট্রেনটিকে পিছনে পুশব্যাক করিয়ে রাখার জন্য বলা হচ্ছে। যার ফলে আর কি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যাতায়াতটা অর্থাৎ রোডে যে যাতায়াতটি আছে সেটি স্বাভাবিক হতে পারে। 10:25 দিকে এই দুর্ঘটনাটি ঘটে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের যে আপসাইড রয়েছে, অর্থাৎ বাবুপাড়া রেলগেট পার হয়ে 2 এবং 3 নং লাইনের এখানে 2306 নম্বর 461 নম্বর সাধারণ যাত্রীবাহী যে লোকাল ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি রংপুরে এসে লাইনচ্যুত হয়। এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি হুসাইন রাজীব।